রাস্তা তো নয়, যেন হাল চাষ করার জমি। প্রায় 2.25 কোটি টাকা খরচের রাস্তা নির্মাণ ঘিরে বিক্ষোভ। অর্ধেক রাস্তা তৈরি করে সম্পূর্ণ রাস্তা তৈরির বোর্ড লাগিয়ে বিপাকে ঠিকাদার সংস্থা। এরপরে পঞ্চায়েত প্রধানকে ঘিরে চোর চোর স্লোগান ক্ষুব্ধ গ্রামবাসীদের। রায়গঞ্জ ব্লকের 8 নম্বর বাহিন গ্রাম পঞ্চায়েতের অধীনে শঙ্করপুর হাই মাদ্রাসা থেকে কুমরুল সাহাদিঘি পর্যন্ত বেহাল রাস্তা নির্মাণ ঘিরে আজ বিক্ষোভ জানালো গ্রামবাসীরা। তাদের অভিযোগ 2600 মিটার রাস্তা নির্মাণের জন্য সরকারের পক্ষ থেকে প্রায় 2.25 কোটি টাকা ধার্য করা হয়েছিল, কিন্তু মাত্র 1300 মিটার রাস্তা তৈরি করে ঠিকাদার সংস্থার পক্ষ থেকে সম্পূর্ণ রাস্তা তৈরি করার বোর্ড লাগানো হয়েছে। এই ঘটনার পরেই ক্ষুব্ধ গ্রামবাসীরা বাহিন গ্রাম পঞ্চায়েতের সামনে এসে বিক্ষোভ দেখান। তারা আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে গ্রামবাসীদের যাতায়াতের একমাত্র রাস্তার বেহাল দশায় নিত্য দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে গ্রামবাসীদের। এরপরও হেলদোল নেই পঞ্চায়েত প্রধানের। তার উপর রাস্তা সম্পূর্ণ তৈরির বোর্ড লাগিয়েছে ঠিকাদার সংস্থা। এই ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা সেই বোর্ড পঞ্চায়েত অফিসে তুলে নিয়ে এসে পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখায়। 8 নম্বর বাহিন গ্রাম পঞ্চায়েতে অর্ধেক রাস্তা তৈরি নিয়ে এক বিক্ষোভরত গ্রামবাসী কি জানালেন, দেখব। অভিযোগ আমাদের রাস্তা হয়েছে 1300-2600 কিলোমিটার রাস্তা হবে, এটা কথা আমরা শুনেছি। উদ্বোধনে এই কথাই হয়েছিল, কিন্তু রাস্তা যে হয়েছে 14 কিলোমিটার রাস্তা হয়েছে। কোথা থেকে? জয়রামপুর থেকে রাস্তা হয়েছে, কিন্তু রাস্তা বাকি আছে। এখন সাহাদিঘি অবধি রাস্তা বাকি আছে, কিন্তু 4 টাকা হয়েছে সাহাদিঘি অবধি। অর্ধেক রাস্তা হয়েছে, সম্পূর্ণ রাস্তা 4 টাকা হয়েছে। আমরা এটাই এখানে আসছি কমপ্লেন নিয়ে। হ্যাঁ, রাস্তা হয়েছে অর্ধেক, কিন্তু সম্পূর্ণ রাস্তার 4 টাকা হয়েছে। আচ্ছা, এটা নিয়ে কি পঞ্চায়েতে এর আগে কোনো লিখিতভাবে কোনো অভিযোগ জানানো? পঞ্চায়েতে বলা হয়েছে। হ্যাঁ, পঞ্চায়েতে বলেছে যে ছেলেটা সামনে আছে, এই ছেলেটা কথা বলেছে। তাহলে কোনো ব্যবস্থা নেই? না, কোনো ব্যবস্থা নেয়নি। আমরা কতবার আমরা যাবো, রাস্তা উঠতে যাবো, যেন যে রাস্তা হয়েছে সেটা পাকা রাস্তা। 2 বছর হলো ঢালাই করেছে, এক মুটানা ঢালাই করেছে, 2 বছর হয়েছে ঢালাই করে। সে ঢালের মধ্যে ঢালাই করে চলে গেল, কাঁচা রাস্তা থেকে গেল। আচ্ছা, যে রাস্তাটা আপনার ঢালাই হলো না, সেই রাস্তার পরিস্থিতি? সে রাস্তা থেকে আজ ইট দিবে, কাল ইট দিবে, ও দিবে, মানুষ যেতে পারে না, গাড়ি ঘোড়া যেতে পারে না, লোক যেতে পারে না। হ্যাঁ, অসম্ভব হয়ে গেছে, অসম্ভব নাই। কত মানুষ? অনেকটা গ্রাম, 3-4টা গ্রামের মানুষের অসুবিধা হচ্ছে। আমরা সন্ধ্যার সময় চলতে পারি না, গ্রামের এতটুকু করে গর্ত হয়ে গেছে। হ্যাঁ, সেখানে এমএলএকে বলা হয়েছে, এমএলএ এখন ইট আনে ফেলবে, 3 গাড়ি ফেলে দিয়ে মেম্বারকে কি বললো না বলে দিবে 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 করতে করতে মানুষ গাড়িটা নিয়ে যেতে পারে না, গেলেই গাড়ি অ্যাক্সিডেন্ট হবে। আমাদের ঠিকাদার সংস্থার উপর অর্ধেক রাস্তা তৈরির দায়ভার চাপিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান আনিসুর রহমান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই রাস্তা নিয়ে শীঘ্রই ডেপুটেশন জমা দেব। এই বিষয়ে তিনি আরো কি জানালেন, দেখব। বিক্ষোভ হচ্ছে আপনার পঞ্চায়েতের সামনে, আপনিও এসেছেন, কি পরিস্থিতি, কি দাঁড়ালো? পরিস্থিতি আমি পঞ্চায়েতে এসে দেখতে পেলাম যে গেটের সামনে জমায়েত হয়েছে। ওনাদের দাবি হচ্ছে শঙ্করপুর থেকে কুমরুল সাহাদিঘি পর্যন্ত একটা রাস্তা ছিল, সেই রাস্তাটা ওটা নির্মাণ করা হয়নি। তো এটা এনবিডিটির কাজ, তার সম্পর্কে আমার জানা নেই বা আমার সঙ্গে কোনো এর সম্পর্ক নেই পঞ্চায়েতের সঙ্গে। তো আমি ওনাদেরকে বললাম একটা ডেপুটেশন জমা দুক, আমি উপরে এটা নিয়ে যাব, উপরে জানাবো, এবং দরকার পড়লে এজেন্সিকেও আমি চিঠি করবো। এজেন্সি জানানো হবে, তদন্ত করা হবে কেন এটা হয়েছে। আচ্ছা, কতটা পরিমাণ রাস্তা তৈরি হয়েছে? কত পরিমাণ হয়েছে, কত বরং চাট হয়েছে, এই বলেন না কতটা আগে। আমি যেটা জানতে পারি যে 13 থেকে 1400 মিটার রাস্তা হয়েছে। কতটা হওয়ার কথা ছিল? কিন্তু কতটা হওয়ার কথা ছিল রাস্তা? ওখানে যেটা আছে সেটা 2600 মিটার, আর যেটা স্কিমে পাস হয়েছে সেটা 1300 মিটার। মানে 1300 মিটার অর্ধেক কাজ, 1300-1400 মিটার। কাজ হওয়ার বাদে এটা কি হয়েছে? যেহেতু এটা এনবিডিটির কাজ, সেটা আমার সঠিক তদন্ত করা হয়নি, কিন্তু আমি যেটা জানি সেটা 1300-1400 মিটার করা হয়েছে। এখন ব্যবস্থা আমি বললাম একটা ডেপুটেশন দেওয়া হোক, এবং আমি উপর লেভেলে যাবো, আপার লেভেলে জানাবো, এজেন্সিকে চিঠি করবো, এটা যেন সঠিক তদন্ত করা হোক এবং ফাইসাল হোক, গ্রামবাসীর জন্য কোনো অসুবিধায় না পড়ে এটা যেন সঠিক মীমাংসা হোক, আমার অঞ্চলে যেন কোনো ঝামেলা না হয়। রায়গঞ্জ থেকে শ্যামলেশ তরফদারের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ।